জানেন কি দীঘার এই মন্দিরের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু ইতিহাস আর বিশেষত্ব যা খুব কম মানুষই জানেন। দীঘার সমুদ্রের ধারে এমন একটা মন্দির তৈরি হয়েছে যেটাকে অনেকে বলেছে বাংলার নতুন পুরী। পশ্চিমবঙ্গের দীঘায় তৈরি হয় এই জগন্নাথ ধাম এখন ধীরে ধীরে পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। দূর থেকে দেখলে মনে হবে যেন পুরীর জগন্নাথ মন্দিরেরই একটা অংশে এসে দাঁড়িয়েছে সমুদ্রের পাশে। এই মন্দিরে রয়েছেন ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। মন্দিরের বিশাল গম্বুজ, সুন্দর কারুকাজ আর উড়িষ্যার ঐতিহ্যবাহী কলিঙ্গ স্টাইলে স্থাপিত, সব মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মন্দির তৈরির মূল উদ্দেশ্য ছিল বাংলার মানুষকে পুরীর মতো এক আধ্যাত্মিক অনুভূতি দেওয়া, যাতে মানুষ দূরে না গিয়েও সেই ভক্তি আর পরিবেশ অনুভব করতে পারে। আর সমুদ্রের একদম কাছাকাছি হওয়ার কারণে এই জায়গার পরিবেশটা একেবারেই আলাদা। একদিকে ঢেউয়ের শব্দ আর অন্যদিকে বিশাল মন্দিরের দৃশ্য, সব মিলিয়ে জায়গাটা এক অন্যরকম অনুভূতি দেয়। এখন অনেক মানুষই দীঘায় শুধু সমুদ্র দেখতে নয়, এই জগন্নাথ ধাম দেখতেও ভিড় জমাচ্ছে। অনেকেই তো এটাকে বাংলার নতুন জগন্নাথ ধাম বলে ডাকতে শুরু করেছেন। আপনি কি কখনো দীঘার এই জগন্নাথ ধামে গিয়েছেন? গেলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর এমন আরও অজানা ইতিহাস আর ট্রাভেলিং ভিডিও পেতে ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে রাখুন। বাই, দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে। আজ তাহলে আসি।